فبأي آلاء ربكما تكذبان الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وتسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم مما منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى فيها خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। আজকে অনেক দীর্ঘদিন পরে আমরা বসলাম, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তবে সমসাময়িক পরিস্থিতি, বিশেষ করে আমাদের মুসলিমদের উপরে জুলুমের মাত্রা দিনের পর দিন বাড়তেছে, ঘরের থেকে বাইরে থেকে উভয় দিক থেকে আমরা আক্রান্ত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন, আমিন। বাইরে তো আছে, আজকে ফিলিস্তিনের অবস্থা প্রায় 78-79 বছর ধরে এইভাবে চলতেছে। মাত্রাটা কোনো সময় বাড়ি যায়, কোনো সময় কমে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের স্বদেশ ভূমি তাদেরকে ফিরিয়ে দেন এবং শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন, আমিন। এই ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে তারা তো বুঝলো ভূ রাজনীতির কোনো শেষ নাই। আমরা মুসলিমরাই বিভিন্ন রাজনীতির সাথে জড়িয়ে গেছি এই পরিস্থিতি নিয়ে। শুধু মানে কে কিভাবে এখান থেকে ফায়দা নেব, সুযোগ গ্রহণ করব, এটা নিয়েও দেখতেছি এখন বিরাট একটা প্রতিযোগিতা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আমিন। এর সাথে সাথে ভবিষ্যতে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তার সামনে ইলেকশন, নির্বাচন উপলক্ষে মুসলিম নির্যাতনের মাত্রাটা বাড়াই দিয়ে ওঠে তাদের হাতিয়ার। নির্বাচন আসলে এটা তাদের রাজনৈতিক হাতিয়ার। আল্লাহ আমার সকল মুসলিম ভাইকে হেফাজত করুক, আমিন।